হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো টোটো ওয়ান্স এগেইন। আজকে আমি রিভিউ করব সেটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান এন্ড R15 ইন্ডিয়ান, এই দুইটা ভার্সনের মধ্যে কম্পারিজন করব এন্ড তাদের মধ্যে সব খুঁটিনাটিগুলো বের করে তুলে ধরবো। ওয়েলকাম টু সিজন 2। Okay. সো আমরা এখন যেটা দেখতেছি সেইটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন। সো আপনি যেই ভার্সনটাই নেন, বোথ লুকস গুড। সো এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, অ্যান্ড নাও যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। সো ইফ উই কম্পেয়ার দ্য লুকস, দুইটা হঠাৎ করে দেখলে পার্থক্যগুলো বোঝা যায় না, বাট ইন ডিটেইলি এদের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। সো এখন আমি এই দুইটার এগুলো নিয়ে আলোচনা করব, আর যতটুকু সম্ভব আপনাদের একটা অনেস্ট রিভিউ দেব। সো যদি আমরা ইন্ডিয়ান ভার্সনের টায়ারটা দেখি, এই টায়ারটার ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে বোথ সাইডেই দেওয়া হয়েছে MRF টায়ার, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইন্দোনেশিয়ান ভার্সনের বোথ সাইডে ইউজ করা হয়েছে ISC টায়ার। সো ইন্ডিয়ান ভার্সনের ফ্রন্টে আছে বাইব্রি ব্রেক সিস্টেম। ও বাই দ্য ওয়ে, ইন্ডিয়ান ভার্সনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর মধ্যে রয়েছে ডুয়েল চ্যানেল ABS, যেটার কারণে এটার ব্রেকিং সিস্টেমটা অনেক বেশি জোস। অন দ্য আদার হ্যান্ড ইন্দোনেশিয়ান ভার্সনটায় কোনো ABS নাই। ইন্ডিয়ান ভার্সনে আছে কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক, আর ইন্দোনেশিয়ান ভার্সনে আছে USD সাসপেনশন। দুইটার মধ্যে যদি লুকসের ডিফারেন্স করি, দেখা যাবে হচ্ছে যে ইন্দোনেশিয়ান ভার্সনের সাসপেনশনটা একটু অন্যরকম গোল্ডিশ। সো এটা দেখে অনেকে মার্ক করতে পারে। ইন্ডিয়ান ভার্সনের যে ফুটপ্যাকটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি স্টিলের। তো এই ফুটপ্যাকটাকে আপনারা যদি ইন্দোর সাথে কম্পেয়ার করেন, একটু ডিফারেন্স আছে, সেটা আমি দেখাচ্ছি। ইন্দোনেশিয়ান ভার্সনে যে ফুটপ্যাকটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। সো যদি আমরা লুকসের দিকেও বলি, সেক্ষেত্রেও অনেকখানি চেঞ্জ। আর ইভেন হচ্ছে কোয়ালিটিটাও ইন্দোনেশিয়ান ভার্সনের ফুটপ্যাকটা অনেকটা প্রিমিয়াম লাগে। ইন্ডিয়ান ভার্সনের সাথে সারি গার্ড আসে, যেটা অ্যাকচুয়ালি স্পোর্টস লুকের সাথে যায় না। সো ম্যাক্সিমাম মানুষ এটা খুলে ফেলে। ইন্ডিয়ান ভার্সনের ম্যাটেরিয়ালসগুলো আমার কাছে স্লাইটলি চিপ মনে হয় কম্পেয়ার টু ইন্দোনেশিয়ান ভার্সন। সো আমরা যদি এই বাটনগুলো দেখি, আর ইভেন হচ্ছে এই যে নাটসগুলা রেগুলার সাসপেনশনের কারণে কিরকম যেন একটু চিপ মনে হয়। অ্যান্ড যদি আমরা কিবোর্ডটা দেখি, সেটা আমাদের রেগুলার বাইকসগুলোর মতো লাগে, যেটার কোনো প্রিমিয়ামনেস নাই। তো এই হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের ড্যাশবোর্ড। অ্যান্ড নাও ইফ উই লুক ইনটু দ্য ইন্দোনেশিয়ান ড্যাশবোর্ড, সেটার বাটনগুলো দেখলে বোঝা যায় যে বাটনগুলোর মধ্যেও হালকা পাতলা প্রিমিয়ামনেস আছে রাদার দ্যান আপনার ইন্ডিয়ান ভার্সন। অ্যান্ড UHD সাসপেনশনের জন্য এই নাটসগুলোর মধ্যেও প্রিমিয়ামনেস আছে, এটা দেখলেই বোঝা যায় অনেকখানি বেটার। আর লক সেটের মধ্যে, লক ইউনিটের মধ্যে আলাদা একটা লক আছে, যেটা আসলে একটু প্রিমিয়াম ফিল দিবে আপনাদের। সো দিস ইজ হাউ ইন্দোনেশিয়ান ভার্সন ড্যাশবোর্ড লুক লাইক। ইন্ডিয়ান ভার্সনের সাথে যে ইন্ডিকেটরটা আসে সেটা হচ্ছে রেগুলার FZ এর, বাট হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনের যে ইন্ডিকেটরগুলো সেটা অবশ্যই চেঞ্জ আছে, সেটা আর একটু বেটার। ইন্ডিয়ান ভার্সনের ফ্রন্ট ফেন্ডার যেটা আছে সেটা স্লাইটলি চিপ কোয়ালিটির মনে হবে, অ্যান্ড ইন্দোনেশিয়ান ভার্সনের যে ফ্রন্ট ফেন্ডারটা আছে সেটা ইন্দোনেশিয়ান ভার্সনের বডির যে ম্যাটেরিয়াল, এক্স্যাক্টলি সেই ম্যাটেরিয়ালটা দিয়েই বানানো। সো এটার মধ্যেও একটা প্রিমিয়াম ফিল আছে, যেটা সামনাসামনি দেখলে ভালো মতো বোঝা যায়। দুইটা ভার্সনেরই ম্যাক্সিমাম পাওয়ার সেম 19.3 হর্স পাওয়ার, আর বাট ম্যাক্সিমাম টর্কের মধ্যে কিছুটা চেঞ্জ আছে। সেক্ষেত্রে ইন্ডিয়ানের টর্কটা একটু বেশি 15.0, আর হচ্ছে ইন্দোনেশিয়ানের 14.7, বাট বোথ ক্যান রেভ অ্যারাউন্ড 8500 RPM।
অ্যান্ড ওয়ান মোর থিং, ইন্ডিয়ান ভার্সনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইন্দোনেশিয়ান ভার্সনের থেকে একটু বেশি। ইন্দোনেশিয়ান ভার্সনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 মিলিমিটার, আর ইন্ডিয়ান ভার্সনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। সো নাও দিস ইজ দ্য টাইম ফর টেস্ট রাইড। এটাতে বসার পরই একটু কেমন জানি ব্যাকে একটু আনকমফোর্টেবল লাগতেছে। সো এটাই R15 না কমপ্লেন, সেটা আপনি ইন্দোনেশিয়ানই নেন অথবা ইন্ডিয়ান ভার্সনই নেন। সো হচ্ছে এখন আমরা টেস্ট ড্রাইভ দিলেই বোঝা যাবে আসলে। আর আমি নিজেও ভার্সন 3 সাথে অতটা ইউজ টু না। সো থ্রটল রেসপন্স অনেক ভালো, অ্যাকচুয়ালি মজা। ও মাই গুডনেস, ব্রেক, এটার ব্রেকটা জাস্ট অসম। আই এম রেডি টু গিভ 100% মার্কস ফর ইটস ব্রেকিংটা আসলে অনেক স্মুথ। অ্যান্ড হ্যাঁ, R15 অবভিয়াসলি আ গুড বাইক, এটা নিয়ে তো কোনো আনডাউটলি কোনো কিছুই নেই। বাট এক্স্যাক্টলি আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা আমার কিছুক্ষণ টেস্ট রাইড দিয়েই আমার ব্যাকে লিটারেলি আনকমফোর্টেবল লাগতেছে। সো এটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে, রিস্ট পেইনের জন্য আসলেও R15 কি বলবো আগায় থাকবে। সো কেউ যদি চিন্তা করে যে আমি আসলে লং রাইড দিব, আই গেস দিস ইজ নট দ্য পারফেক্ট ওয়ান। সো এই হচ্ছে অবস্থা। আর হ্যাঁ, ভালোই লাগতেছে। ভার্সন 3 ইজ ভার্সন 3, সো আনডাউটলি আর অনেক স্মুথ। বাট একটা জিনিস যেটা আমি ফেস করলাম, আমার কাছে যে দুইটা ইউনিট আছে বোথই নিউ ইউনিট, সো হচ্ছে একদমই নতুন। সো আমি এখন যে ভার্সন 3টা চালাচ্ছি ইন্ডিয়ান, এটার গিয়ারটা একদম স্মুথ না। সো এটা নিয়ে আমি এখন কমপ্লেন করতে চাচ্ছি না, কাজ এটা একদমই নতুন বাইক। লং ট্যুরের জন্য যেহেতু আমি বলছি দিস ইজ নট দ্য পারফেক্ট বাইক, সো আজকে আমার কমেন্ট বক্সে অনেক গালাগালি আসবে আর এই ভিডিওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে। বাট আমি যেটা বলছি দিস ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট, যারা ইউজ করতেছে তারা নিজেরাও জানে। সো এটা নিয়ে আসলে বাজে কমেন্ট করে লাভ নাই। নাও আমি রাইড করতেছি V3 ইন্দো। সিটিং পজিশন অনেকখানি চেঞ্জ, লিটারালি অনেকটা চেঞ্জ, অনেক বেশি চেঞ্জ। ওইটা থেকে এটা একটু বেটার লাগতেছে আমার কাছে। অ্যান্ড ব্রেকিং ইন্ডিয়ান ভার্সনটা আমার কাছে বেশি ভালো লাগছে। সো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে। আমি আমার পার্সোনাল মতামত দিছি, আমার কাছে V3 ইন্ডিয়ানটা ব্রেকিং ভালো লাগছে। সো হ্যাঁ, দিস ইজ স্মুথ। আর দুইটা ইউনিটই একদম নতুন, বাট ইন্দোটার গিয়ার বক্সটা আমার কাছে একটু ভালো লাগতেছে। দিস ইজ কমফোর্টেবল টু রাইড, কর্নারিং করেও মজা পাচ্ছি। ইয়েস, দিস ইজ বেটার। আমার মতে ইন্ডিয়ান ভার্সনটার থেকে এটা আসলেও বেটার অনেক দিক থেকে। বাট আমি UHD আপসাইড ডাউন সাসপেনশনের কোনো স্পেশালিটি বুঝতে পারতেছি না। যদি এটাও আপনারা বুঝে থাকেন এটাও জানাবেন আমাকে কমেন্টে। বাট হ্যাঁ, আমার কাছে যদি কম্পারেটিভলি বলি দেন হচ্ছে আমার কাছে ইন্দোটা বেশি ভালো লাগতেছে। দিস ইজ লাভ টু রাইড, ইন্ডিয়ানের থেকে একটু বেটার লাগতেছে। আর বাট যদি ব্রেকিং এর কথা বলি, আই মাস্ট সে ইন্ডিয়ানটা আমার কাছে ভালো লাগছে। রাইডিং কমফোর্টেবল নিয়ে আমি আসলে কিছু বলতে চাইতেছি না, বাট আমি এইটুকু বলবো যে ইন্দোনেশিয়ান ভার্সনের সিটিং পজিশনের থেকে ইন্ডিয়ান ভার্সনের সিটিং পজিশনটা একটু উঁচা। সো আসলে এক একজনের এক এক রকম কমপ্লেইন থাকে। আর বাই দ্য ওয়ে এর মধ্যে আরও কিছু ছোট ছোট চেঞ্জেস আছে, সেটা চাইলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, সেটা অনেকের জানতে সুবিধা হবে। সো আপাতত এই ছিল আমার R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সেস ইন্দোনেশিয়ানের বেসিক কম্পারিজন। সো আপনারা যেহেতু এত ভার্সন 3 পছন্দ করেন, তাহলে আপনাদের জন্য নেক্সট এপিসোডে থাকতেছে আরেকটা ভার্সন। I am the one, the way your son don't need a gun to get respect.